আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি এখন বেতিলা জমিদার বাড়ি। মূলত এই জায়গাটির নাম হচ্ছে বেতিলা। সো এখানে আমি আজকে এসেছি এই জমিদার বাড়িটা দেখতে এবং আপনাদেরকে দেখাইতে। মূলত প্রচণ্ড গরম, যারা চিন্তা করছেন যে এই গরমকালে এখানে আসবেন দেখবেন, তারা নিতান্তই ভুলের জগতে বাস করছেন। কারণ গরমকালে আপনি দেখে এটা মজা পাবেন না। আসতে হলে অবশ্যই শীতকালে আসবেন, তাহলে এই জমিদার বাড়িগুলো দর্শন করে আপনারা মজা পাবেন। আমি একটু ভিতরে আপনাদেরকে দেখাবো বরাবরের মতোই। তো চলুন আমরা একটু ভিতরে যাই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিশাল পিলার, যেটা জমিদার বাড়ির সৌন্দর্যটাকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে এবং বাড়িটা যে অনেক মজবুত করে বানানো হয়েছে সেটাই কিন্তু এই পিলারটা দেখলেই বোঝা যায়। দেখেন কত মোটা একটা পিলার, এটা আসলে ভাবাই যায় না যে তখনকার সময় যে এত সুন্দর করে নির্মাণ শৈলী ছিল, যেটা বরাবরের মতোই আপনাদের বলি, নতুন করে এটা বলার কিছুই নাই। এবং দেখুন বরাবরের মতো যে দরজাগুলা, সেই দরজাগুলা কিন্তু একটু চেঞ্জ মনে হচ্ছে, আগের মতো দরজাগুলা দেখা যাচ্ছে না। এবং গ্রিলগুলা যদি দেখবেন মূলত তখনকার সময়ে জমিদার বাড়িগুলা দরজা জানালা সব একই মাপের হতো, যার কারণে এই যে দরজার মতো দেখা যাচ্ছে এটাকে জানালার মতো করা হয়েছে। এটা মূলত একটা জানালা, হ্যাঁ দেখা যাচ্ছে এটা দরজা, আসলে এটা জানালা এবং এইটা হচ্ছে দরজা। হ্যাঁ দেখতেছেন যে এখানে কিন্তু অনেকগুলো দরজা জানালা দিয়ে এই ভবনটি কিন্তু নির্মিত। ভিতরে ঢুকতে পারতেছি না, ভিতরটা বন্ধ করা, তবে বরাবরের মতো এই জানলাটা খোলা আছে এবং ভিতরে যতটুকু দেখে মনে হচ্ছে একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে এমনটি নয়, সব কিছুই মোটামুটি ঠিক আছে। মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানায় বেতিলা গ্রাম অবস্থিত। আদতে বেতিলা একটি সবুজ ঘেরা সাদামাটা গ্রাম। বেতিলার মাঝ দিয়ে বয়ে গিয়েছে বেতিলা খাল। এই বেতিলা খালই একসময় ছিল প্রবল খরস্রোতা। নানান বজরা মহাজনী নৌকা আসা যাওয়া করত ধলেশ্বরী আর কালীগঙ্গার নদীর পথে। এই ধলেশ্বরী আর কালীগঙ্গাকে সংযুক্ত করেছে বেতিলা খাল। তাই এই নিরাপদ নৌরুট বেছে নিয়েছিলেন জ্যোতিবাবু বা সত্যবাবুর মতো বড় বড় বণিকেরা। এই বিল্ডিং এ এখন কেউ থাকে না? না, ভিতরে দেখলাম যে ওই অফিসের কি ফাইলপত্র, অফিসের ফাইলপত্র মধ্যে একজনে এনে থাকে, খেলে চাকরি করতে এনে ওই এতিমখানা উঠে গেছে, উনি ওই ডিউটি করে যে মানে এটা আগে এতিমখানা ছিল। এতিমখানা এখন কোথায়? এখন অন্য জায়গায় নিয়ে গেছে। এতিমখানা তো আর একটা না, বাংলাদেশে অনেকগুলো আছে, অন্য জায়গায় নিয়ে গেছে। এই জমিদার বাড়ির নাম কি জানা? জ্যোতিবাবু। জ্যোতিবাবু। ও, বেতিলা রাখার কারণ কি জমিদার বাড়ি? আসলে তো জমিদার বাড়ি না, এটা একটা হিন্দু বাড়ি আছিল। হ্যাঁ হ্যাঁ, হিন্দু বাড়ি করছে এনে, এত গর্জিয়াস, এত করছে। এটা জমিদার বাড়ি না, এমনি স্বাভাবিক হিন্দু বাড়ি। আপনার বাবা দেখে গিয়েছে এই বাড়িটা? হ্যাঁ দেখছে। তার বাবারা? না, আমার বাপ কাকার সময় এটা বাড়ি করছে। কিরকম বয়স হইতে পারে বাড়িটার? বাড়িটার আনুমানিক 7খানেক বয়স হয়েছে। যতখানেক বয়স না, এখনো নতুনের মতো আছে। 100 বছরের মতো বয়স হয়েছে। আমরা এখানকার স্থানীয়, তারপরে এই বাবুকে আমরা নিজেই দেখছি। এই বাবুদের আপনারা নিজেরাই দেখছেন? বাবুকে দেখছি। মানে বাবুরা কেমন ছিল মানুষ হিসেবে? আমাকেও জানা মতে ভালোই ছিল। ভালোই ছিল, আমাদের সময় এরা কোনো খারাপ করে নাই, বা আমাকে মুরব্বীকে মুখে শুনি নাই খারাপ। মানে আপনি ছোট থাকতেই দেখছেন যে এই বাবুদের? ওনারাই তো 71-এর আগে মারা গেছে আর কি। এরপর তার বংশধরেরা এখন কোথায় আছে? ভারতে আছে। সবাই ভারতে চলে গেছে। কখন? পাকিস্তান পিরিয়ডে চলে গেছে? ওনারা পাকিস্তান পিরিয়ডে গেছে গা। আর যারা এই জায়গায় আসলে এরা এই জায়গায় মারা গেছে। স্বাধীনের পর আইছিল এই বিল্ডিং এ, তারা আবার পরে চলে গেছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এই গ্রামটার নাম তো বেতিলা গ্রাম না? ওই বাড়ির মানে এলাকার নাম অনুসারেই তো এই বাড়িটার নামকরণ করা হয়েছে।
কিন্তু তখন আপনার বাবুদের কি ওরাও কি বেতিলা বাড়ি বলে ডাকতো নাকি অন্য কোনো বাড়ি না, বলে? বেতিলা বাড়ি বলি। তা দেখলাম যে আপনাদের বেতিলা গ্রামের মধ্যে সব থেকে হ্যাঁ, সৌন্দর্য বড় বাড়ি এটা। বড় এবং সুন্দর হচ্ছে এই বাড়ি। এবং এটা বাড়িটা হলো একটা মেলা খোলা জায়গার মধ্যে, তো এর জন্য এই বাড়িটা দুটা বাড়ি করার কারণ কি? একসাথে দুইটা বাড়ি করছে? দুই ভাই, দুই ভাই দুইটা বাড়ি করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে বাড়ি মিলিত ভাবেই করছিল, দুই ভাইয়ের জন্য দুইটা সেপারেট মতো করছে। ভাইরাই কি বাড়ি করছে না বাবা করে দিয়ে গেছে? ভাইরাই করছে। ভাইরা করছে। অত্র অঞ্চলের অন্যতম বণিক সত্যবাবুর বসতবাড়ি লোকমুখে বেতিলা জমিদার বাড়ি হিসেবে পরিচিতি লাভ করে। অজপাড়াগায়ে এমন বিশাল আকারের দালান ও আভিজাত্যের প্রকাশ স্থানীয়দের কাছে জমিদারি থেকে কম ছিল না। বেতিলা জমিদার বাড়ির নির্মাণ এবং তৎকালীন ইতিহাস ঘটনা প্রবাহ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো সূত্রের সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের মতে কলকাতার বণিক জ্যোতিবাবু ছিলেন বেতিলা জমিদার বাড়ির পূর্বপুরুষ। ধারণা করা হয় পাটের ব্যবসার সুবিধার জন্য তিনি এই জমিদার বাড়ি তৈরি করেন। যার জন্য এত ভূমিকা সেই বেতিলা জমিদার বাড়ির লোকমুখে জমিদার বাড়ি হিসেবে প্রচলিত হলেও এটি আদতে সত্যবাবুর বসতবাড়ি। সেই সময়ের অজপাড়াগায়ের এই বিশাল দালান কোঠা শান শওকত স্থানীয়দের কাছে জমিদারি হিসেবে পরিচিত হবে এটাই স্বাভাবিক। এমনকি বর্তমান সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এই বাড়ি, সেখানে সাইনবোর্ডে বেতিলা জমিদার বাড়ি হিসেবেই পরিচিত এই বাড়ি। এখানে বিল্ডিং দুটো পাশাপাশি। এই বাড়ির ইতিহাস খুব একটি পরিচিত নয়, তথ্যগত অভাব তাই প্রকট। নেট বা বইপত্র ঘেটে বিশেষ কোনো কিছু পাওয়া যায় না। সামান্য কিছু তথ্য উপাত্তের পাশাপাশি আপাতত স্থানীয় লোকজনের মুখে আর এখানকার বসতবাড়ির বাসিন্দাদের কাছ থেকে শোনা গল্পই ভরসা। মানে জমিদাররা ছিল খুব ভালো ছিল। তারপরে বংশধর ভাবে মানে দাদার মুখে শুনছি, বাবার মুখে শুনছি এরা খুব ভালো। তারপরে এখানে দুইটা জমিদার, দুইটা বিল্ডিং আবার ছিল, দুইটা পুষ্কুমি আছে, মানে এরা ভালো আছে। পরে গন্ডগোলের সময় এরা চলে গেছে পাকিস্তান পিরিয়ডে। হ্যাঁ হ্যাঁ। তো এখন এই জমিদার বাড়ি কি এইভাবেই পড়ে আছে নাকি কেউ এটা দেখতেছে? না, এটা সরকারি আশ্রয় কেন্দ্র ছিল, মানে এখন কর্মকর্তা একজন আছে মানে দেখাশোনা করার লেগে।